আজকের ভিডিওর আলোচনার বিষয় মহানায়িকা সুচিত্রা সেন এবং তার স্বামী দিবানাথ সেন। অনেক বছর কেটে গেছে, তবু আজও বেদান্ত অ্যাপার্টমেন্টের পাশ দিয়ে গেলে চোখ অজান্তেই চলে যায় বিশেষ একটা ফ্লোরের দিকে। মহানায়িকা আমাদের মধ্যে থাকুন বা না থাকুন, তিনি আছেন আমাদের মনে। সুচিত্রা সেন অন্তরালে যাওয়ার এতগুলি বছর পরেও টলিউডে তাঁর সিংহাসন অটুট রয়েছে। কিন্তু পাবনার কিশোরী রমা দাশগুপ্ত কখনো কি ভাবতে পেরেছিলেন তিনি বায়োস্কোপের নায়িকা হবেন? দেশভাগ নিয়ে উত্তাল বাংলার পরিস্থিতি রমা দাশগুপ্তকে নিয়ে এসেছিল কলকাতায়। মধ্যবিত্ত ঘরের মেয়ের রূপের জোরে বিয়ে হয়েছিল শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে। বিলেত ফেরত ইঞ্জিনিয়ার দিবানাথকে পাত্র হিসাবে পেয়ে অত্যন্ত খুশি হয়েছিলেন রমার পরিবার। কিন্তু রমা কি খুশি হয়েছিল? কেউ কোনোদিন সে কথা জানতে চায়নি। রমা তো মেয়ে, তার আবার চাওয়া পাওয়া কি আছে? রমার ক্ষেত্রে এর অন্যথা হয়নি। বাড়ির বউ রমা চেয়েছিল সংসার করতে। বিয়ের 1 বছর পরে জন্ম হলো সন্তানের, কিন্তু সেই সন্তান বাঁচেনি। উচ্চবিত্ত পরিবার হলেও রমাকেই সবাই দোষারোপ করল। অন্যদিকে পরিবারে লোক দেখানো সচেতনতার নেপথ্যের রূপ ছিল অন্য। দিবানাথ সেনের বেশ কয়েকটি জায়গাতে দেনা ছিল। দিবানাথের মনে হলো ঘরে তো সুন্দরী বউ আছে, আর তাই দিবানাথ রমাকে নিয়ে গেলেন স্টুডিও পাড়ায়। কিন্তু বাড়ির বউ রমা, তার মতামত জানার প্রয়োজন ছিল না দিবানাথের। জুনিয়র আর্টিস্টের চরিত্রে অভিনয় করে যা অর্থ পেত সব কিছুই দিবানাথ নিয়ে নিতেন। তবুও হাসি মুখে থেকেছিলেন স্বামীর পাশে। কেউ বোঝে না রমা গুমড়ে গুমড়ে কাঁদে। শ্বশুরমশাই আদিনাথের আত্মীয়ের মাধ্যমে একটি ফিল্মে নায়িকার চরিত্রে অভিনয় করলেও সেই ফিল্ম মুক্তি পেল না। ইতিমধ্যেই জন্ম হয়েছে কন্যা সন্তানের। ফুটফুটে সেই মেয়ের নাম শ্রীমতী, ডাকনাম মুনমুন। সেও যে চাঁদের মতোই স্নিগ্ধ। অন্যদিকে দিবানাথের চাহিদা ক্রমেই বাড়তে থাকে। ইদানিং পরিচালকদের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে ফেলেছিলেন দিবানাথ সেন। ফলে রমাকে সেই ফিল্মে অনিচ্ছা সত্ত্বেও অভিনয় করতে হয়েছে। ইতিমধ্যেই সহকারী পরিচালক নীতিশ রায় তার নাম দিলেন সুচিত্রা সেন। নাম পরিবর্তনের সাথেই তার নবজন্ম হলো। সেই রাতে ঘুম ঘুম চাঁদের দিকে অশ্রুপূর্ণ চোখে হয়তো চেয়েছিলেন সুচিত্রা সেন। মৃত্যু হয়েছিল বাড়ির বউয়ের, আর জন্ম হলো আলো ছড়ানো মহানায়িকা সুচিত্রা সেনের। দিবানাথ এতটা হয়তো আশা করেননি। ভেবেছিলেন তার স্ত্রী হবে হাতের পুতুল, আর তাই সুপারস্টার হওয়ার পরেও বহুদিন পর্যন্ত দিবানাথ সুচিত্রার পারিশ্রমিকের অধিকাংশ অর্থ নিয়ে নিতেন। সুচিত্রার ধৈর্যের বাঁধ তখন ভাঙতে শুরু করেছিল। উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি তখন সুপারহিট। দিবানাথ ক্রমশ সন্দেহপ্রবণ হয়ে পড়লেন। পাল্লা দিয়ে বাড়ল তার মদ্যপান। এক সন্ধ্যায় সুচিত্রার বালিগঞ্জের বাড়িতে পার্টিতে উপস্থিত ছিলেন উত্তম, ছিলেন দিবানাথ। অতিথিদের অনুরোধে উত্তম ও সুচিত্রা ডুয়েট নাচতে শুরু করলেন। সহ্য করতে পারলেন না দিবানাথ। উত্তমকে তাড়া করলেন ছুরি নিয়ে। শেষ অবধি উত্তমকে রক্ষা করেছিলেন গৌরী দেবী। হাতের মুঠো থেকে বেরিয়ে গেছেন সুপারস্টার স্ত্রী সুচিত্রা। ক্রমশ হয়ে উঠেছেন স্টাইলিশ। স্মোক করা শুরু করেছেন। নিজের সব কিছুই নিজে বুঝে নিচ্ছেন। আগের তুলনায় সুচিত্রা সেন আরও বেশি রূপসী হয়েছেন। দিবানাথ যেন তার পাশে বুড়িয়ে যাচ্ছেন। অসহ্য হয়ে উঠেছিল সব কিছু। দিবানাথ সহ্য করতে পারছিলেন না সুচিত্রার স্বাধীন মনোভাব। একই সঙ্গে তখন তার একটাই পরিচয়, সুচিত্রা সেনের স্বামী। দিবানাথের চালে ভুল হলো। মেল ইগো আঘাত পেল। চরম পদক্ষেপ গ্রহণ করেছিলেন দিবানাথ। অ্যাসিড ছুঁড়েছিলেন সুচিত্রার দিকে। একটুর জন্য বেঁচে গিয়েছিলেন সুচিত্রা সেন,
কিন্তু মুখে অ্যাসিডের ছিটে ফোঁটা এসে পড়ায় পরবর্তীকালে দেখা দিয়েছিল বিকৃতি। সেদিন মুনমুনের হাত ধরে সংসার ছেড়ে বেরিয়ে এসেছিলেন সুচিত্রা। একাই থাকতে শুরু করেছিলেন একটি প্রাসাদোপম বাড়িতে, যা পরে তিনি বিক্রি করে দেন। বাড়িটি ভেঙে তৈরি হয় বেদান্ত অ্যাপার্টমেন্ট। সুচিত্রার জীবনের সূর্যাস্ত সেখানেই কেটেছে। একই অ্যাপার্টমেন্টে সপরিবারে থাকতেন মুনমুন। অল্প বয়সে মারা গিয়েছিলেন দিবানাথ সেন। শুটিংয়ের মাঝেই স্বামীর মৃত্যু সংবাদ পেয়েছিলেন সুচিত্রা। একাই মুছে ফেলেছিলেন সধবার চিহ্ন। আসলে একটু শান্তি চেয়েছিলেন তিনি। ফিল্মে আসতে চাননি, কিন্তু অর্থাভাবে স্বামী জোর করে নিয়ে এসেছিলেন ফিল্মে। নায়িকা হয়ে যখন নিজে একটু ভালো থাকতে চেয়েছিলেন, তখন সন্দেহ এবং অত্যাচার সুচিত্রার জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করতেন সুচিত্রা, কিন্তু দিবানাথের অত্যাচার তা জনসমক্ষে এনে দিয়েছিল। তাই শান্তি খুঁজেছিলেন তার গুরু ভরত মহারাজের পাদপদ্মে। সুচিত্রা শিশুর মতো কেঁদেছিলেন ভরত মহারাজের পায়ে মাথা রেখে। মৃত্যুর কয়েকদিন আগেও এক রাতে মন টেনেছিল। তিনি গিয়েছিলেন বেলুর মঠে, কিন্তু রক্ষী সুচিত্রা সেনকে চিনতে পারেননি। তাই বেলুর মঠের দরজা সেদিন আর খোলেনি। এই হলো সুচিত্রা সেন তথা মহানায়িকা সুচিত্রা সেনের ব্যক্তিগত জীবনের কিছু কথা। এই কথাগুলি হয়তো আপনারা অনেকেই জানেন, হয়তো অনেকে জানেন না। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।